পত্র শেষ হলে মাধবানন্দ দীর্ঘক্ষণ পূর্ণ অষ্টপ্রহর স্তব্ধ হয়ে সেই একই স্থানে বসেছিলেন। তারপর প্রশ্ন করেছিলেন, বৈরাগী পাড়া পুড়েছে, কিন্তু বৈরাগীরা বেঁচেছে, কারুর কিছু হয়নি? কেশবানন্দ সারা পত্রখানির ওপর আবার একবার চোখ বুলিয়ে দেখে বলেছিলেন, হ্যাঁ, তাই লিখেছেন মহান্ত মহারাজ। সুপুরের আনন্দ সুন্দর গোস্বামী তাদের আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন। আবার কিছুক্ষণ পর প্রশ্ন করেছিলেন, কয় বৈরাগী কেন্দুলির কদমখণ্ডির ঘাটের বটগাছের ডালে? হ্যাঁ, সারা কেন্দুলির মধ্যে একা কয়ই তার বটগাছের ডালে বাসা ত্যাগ করেনি। সে সিদ্ধাসনের ওপর কবিরাজ গোস্বামীর দিব্য মূর্তি দেখেছে। তার কোনো অনিষ্ট হয়নি, অক্ষত দেহেই আছে। মনে তো তাই হয়, অবশ্য সে সম্পর্কে স্পষ্ট কিছু লেখেননি তিনি। কয় গাছের মাথার ওপর বসে চিৎকার করে লিখেছেন না? হ্যাঁ, মোহিনী মোহিনী বলে চিৎকার করে। মোহিনী সেই মেয়েটি যাকে উদ্ধারের জন্য। হাত তুলে ইঙ্গিতে চুপ করতে বলেছিলেন মাধবানন্দ। কেশবানন্দ নীরব হয়ে কিছুক্ষণ নূতন প্রশ্ন বা কথার প্রতীক্ষা করে অবশেষে অন্যত্র চলে গিয়েছিল। মাধবানন্দ সেই হাত তুলে শূন্য দৃষ্টিতে সম্মুখের প্রান্তরের দিকে তাকিয়ে বসেছিলেন মাটির মূর্তির মতো। বহুক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বোধ করি নিজেকেই নিজে প্রশ্ন করেছিলেন, তবে? কিছুক্ষণ পর আবার বলেছিলেন, আমি যে স্পষ্ট দেখলাম। আরো অনেকক্ষণ পর আবার বলেছিলেন, সব ভ্রান্তি? মনে পড়ে গেল, অথবা আবার তিনি যেন প্রত্যক্ষ দেখতে পেলেন, হাত পা কাটা কল চিৎকার করছে, মোহিনী মোহিনী। নাক কান কাটা মোহিনী ভয়ে ছুটে পালাচ্ছে, ভয়ে যন্ত্রণায় উন্মাদিনীর মতো ছুটে চলে আসছে। তার বক্ষাঞ্চল রক্তসিক্ত, সে ডাকছে, বাঁচাও, ওগো নবীন গোসাই, ওগো। এ দর্শন তাহলে ভ্রান্তি? সন্ধ্যা তখনও আসন্ন। মন্দিরে প্রদীপ জ্বলছে, কাসর ঘণ্টায় ধ্বনি উঠছে, দামামায় ঘা পড়েছে, আরতি হবে। মাধবানন্দ উঠে হাত মুখ ধুতে ধুতেই ডেকেছিলেন, কেশবানন্দ। কেশবানন্দ কাছেই ছিলেন, গুরুর মানসিক অবস্থান্তরে শঙ্কিত হয়েছিলেন। সঙ্গে সঙ্গে কাছে এসে দাঁড়িয়েছিলেন। গুরুজি, আমি একবার কেন্দুলি যাব, কাল বা পরশুর মধ্যে। তুমি আয়োজন করো, সঙ্গে অর্থ নাও। গৌরাঙ্গপুর, লোহাগড়ি গ্রামগুলির লোকেদের যা ক্ষতি হয়েছে তা পূরণ না করলে ধর্মে পতিত হতে হবে। কেন্দুলি গিয়েছিলেন মাধবানন্দ, মহান্তের অতিথি হয়েছিলেন। কাটোয়া হয়ে অজয়ে ঢুকে যেভাবে প্রথমবার শ্যামরূপার গড়ে গিয়েছিলেন, সেইভাবেই তিনি নৌকোর ছইয়ের দরজার মুখে দাঁড়িয়ে বর্গীদের অত্যাচারের পৈশাচিক দৃশ্য দেখতে দেখতে গিয়েছিলেন। পোড়া গ্রাম, গ্রামের পর গ্রাম, পোড়া প্রান্তরের মতো তৃণশূন্য কঠিন শস্যক্ষেত্র, হাত পা কাটা মানুষ, নাক কান কাটা কর্তিত স্তন নারী, বীভৎস দৃশ্য। একদিন রাত্রে একটি ঘাটে নৌকো বেঁধেছিলেন, সেখানে গান শুনেছিলেন, দল বেঁধে পালাবন্দি গান। উপায় কি করি বলো, কিষ্টকালী শিব ভগবান, কি মতে কও বাঁচে জানমান। বর্গীরা আইল দেশে, হাজারে হাজারে যমদূতের সমান। কিষ্টকালী শিব ভগবান, মানুষ হইলে যম, সাক্ষাৎ যমের বাড়া। দেবতারে মানে যম, মানুষ যমে ডরে দেবতারা। মানুষে ঘর ছাড়তে নারে, দেবতারা আগে ভাগে পালান। কিষ্টকালী
শিব ভগবান। কবি গঙ্গারামে বলে, দেবতাই কেন দুশো, অন্তর খুঁজিয়া দেখো কত পাপ পুষো। ওরে মানুষ থেকা পাপ বেশি বড় কইলে বিন্ধ্য পর্বত সমান, কি করিবে কিষ্টকালী শিব ভগবান। ওরে তবে শুনো বিবরণ, রাধা কৃষ্ণ নাহি ভজে পাপমতি হইয়া, রাত্র দিন ক্রীড়া করো পরস্ত্রী লইয়া, শৃঙ্গার কৌতুকে জীব থাকে সর্বক্ষণ, হেন নাহি জানে সেই কি হবে কক্ষণ। পরহিংসা পরনিন্দা রাত্রি দিনমান, জর্জর পৃথিবী পাপ বিন্ধ্য পর্বত সমান। কালীর ঠেঙায় ধর্ম বৃষে যার যায় সেই পদস্থান, রুষ্ট হইল কিষ্টকালী শিব ভগবান। শুনো শুনো বিবরণ, এত যদি পাপ হইল পৃথিবীর উপরে, পাপের কারণে পৃথিবী ভার সইতে নারে, তবে পৃথিবী চলি গেলা ব্রহ্মার গোচরে। কান্দিতে লাগিলা পৃথি ব্রহ্মা বরাবর, পাপের ভারার ভেঙে বুঝি যায় বা বক্ষস্থান, কিষ্টকালী শিব ভগবান। দীর্ঘ গান। মূর্খ গঙ্গারাম কল্পনা করেছে এই পাপের প্রতিবিধানের জন্য শিব নন্দীকে পাঠালেন শাহ রাজার মধ্যে অধিষ্ঠান হতে। এতেক শুনিয়া নন্দী গেল শীঘ্র গতি, উপনীত হইলা গিয়া শাহ রাজা প্রতি। শাহ রাজা বাহু মেলি তোলে তলোয়ার খান, জয় কিষ্টকালী শিব ভগবান। তবে হ্যাঁ, এ তাণ্ডব প্রেততাণ্ডব বটে, সেখানে গঙ্গারাম ভুল করেনি। ওহ অসহ্য! মাধবানন্দ অধীর হয়ে বলেছিলেন, কেশবানন্দ নৌকা খোলো, এগিয়ে চলো, এ শুনতে আমি আর পাচ্ছি না। ওরা তখন গান গাইছিল, বামুন পালাচ্ছে, স্বর্ণবণিক পালাচ্ছে, গন্ধবণিক কামার কুমার বৈদ্যকায়স্থ ধনী দরিদ্র বালক বৃদ্ধ যুবক যুবতী পালাচ্ছে, বর্গী আসছে। ক্ষেত্রী রাজপুত যত তলোয়ারের ধ্বনি, তলোয়ার ফেলাইয়া এরা পলাই এমনি। শেখ সৈয়দ মোঘল পাঠান যত গ্রামে ছিল, বর্গীর নাম শুই না সব পালাইল। গর্ভবতী নারী যত না নারী চলিতে, দারুণ বেদনা পেয়ে প্রসবিছে পথে। গাছতলাতে কান্দে নারী, কোলেতে সন্তান, রাখো কিষ্টকালী শিব ভগবান। এই মতে সব লোকে পলাইয়া যাইতে, আচম্বিতে বর্গী ঘেরিল আয়সা সাথে। কারু হাত কাটে, কারু কাটে নাক কান, একই চোটে কারু বা বধে পরাণ। মোহিনী রমণী বাছি ধইরা লইয়া যায়, অঙ্গুষ্ঠে দড়ি বাঁধি দেয় তার গলায়। একজনে ছাড়ে আর অন্য জনা ধরে, রমণের ভয়ে তারা ত্রাহি শব্দ ছাড়ে। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কিষ্টকালী শিব ভগবান। নৌকো খোলো, নৌকো খোলো এই মুহূর্তে! উন্মত্তের মতো চিৎকার করে উঠেছিলেন মাধবানন্দ। কেন্দুরিতে এসে কয়কে দেখে বিস্ময়ের সীমা ছিল না। কয়র হাত পা কাটা যায়নি বটে, কিন্তু তার হাত পা ভেঙে সে পঙ্গু হয়ে গেছে। সেই সঙ্গে ঘোর উন্মাদ, শুধু চিৎকার করে, মোহিনী 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 মোহিনী। মোহিনী হারিয়ে গেছে সেই রাত্রে, সেই ভয়ঙ্কর বর্ষণমুখর রাত্রে। মাধবানন্দ যে তাকে বলেছিলেন, সাক্ষাৎ পাপ, তোমার মুখ দর্শনও পাপ, কাল ভোর হতে হতে তুমি চলে যাবে,
আর যেন তোমার মুখ দর্শন করতে আমায় না হয়। সেই কথা শুনে সেই রাত্রে, সেই দুর্যোগের রাত্রে বর্ষণোল্লসিত শাল অরণ্যের মধ্যে কোথায় সন্ধান হারা হয়ে হারিয়ে গেছে। কয় সেই দিন থেকেই ডেকে ডেকে ফিরেছে। অবশেষে গাছে বাসা বেঁধে গাছের মাথায় বসে দিক দিগন্তের দিকে চেয়ে তার সন্ধান করেছে আর ডেকেছে, মোহিনী। এরপর গিয়েছিলেন শেরিনা বিবির কবর দেখতে। হিন্দু মুসলমান সকলে মিলে কবরে প্রণাম করে সন্ধ্যার প্রদীপ সাজিয়ে দেয়। হিন্দুরা সিঁদুর দেয়, তাদেরও প্রেম যেন এমনই গভীর হয়, এমনিভাবে যেন তারাও মরতে পারে। মাধবানন্দের চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এসেছিল সেদিন সন্ধ্যায়। কেঁদেছিলেন সারা রাত্রি সারা দিন। সেই দিন সেই মুহূর্ত থেকে এই বিচিত্র ব্যাধির সূত্রপাত। স্তব্ধ হয়েছিলেন ক্রমান্বয়ে 7 দিন। বিষণ্ণতায় আচ্ছন্ন অভিভূতের মতো বসেছিলেন। চৈতন্য যেন কোনো দূর লোকে আকাশের গায়ে সুতো কাটা ঘুড়ির মতো কাঁপতে কাঁপতে নিরুদ্দেশে ভেসে চলেছে, হারিয়ে যাচ্ছে। অসীম অনন্তের মধ্যে নিরালম্ব নিরাশ্রয়, দিক নাই, দিগন্ত নাই, মাটির বুকে নামার উপায় নাই, বন্ধন নাই। পৃথিবীর মাধ্যাকর্ষণে স্নেহ থেকেও যেন বঞ্চিত হয়েছেন তিনি। 7 দিনের পর সেবার সুস্থ হয়েছিলেন। পৃথিবীর বুকে নেমেছিলেন বজ্রের বেগে। কাটা ঘুরে আকস্মাৎ ইন্দ্রদেবতার বজ্র হয়ে নেমেছিল মাটির বুকের এক উদ্ধত পাপ পরায়ণের ওপর, ধর্মের বিচারে অভিশপ্ত জনের মাথায়। ফেরার পথে মুর্শিদাবাদের পরে বালুচরের সামনে গঙ্গার ঘাটে একখানা ছোট প্রমোদ তরুণী বাঁধা ছিল। তরঙ্গ দোলায় অলস বিলাসে যেন দুলছিল। ছাদের ওপর বসেছিল এক বিলাসী শেঠের ছেলে। সন্ধ্যা তখনও হয়নি। দিনের আলো ম্লান হলেও সমস্ত স্পষ্ট দেখা যায়। সেই স্পষ্ট আলোকে পবিত্র গঙ্গার বুকে সে এক নটিকে কোলে নিয়ে তার মুখ চুম্বন করছিল বারবার। মৈথুন লীলার মগ্ন পশু এবং পশু নারীর মতোই লজ্জা সম্পর্কে ভ্রুক্ষেপহীন। বিষণ্ণ বিমর্ষ মাধবানন্দ মুহূর্তে বজ্রের মতো জ্বলে উঠেছিলেন। পর মুহূর্তে আকস্মিক বিপদের জন্য প্রস্তুত করে রাখা ফিরিঙ্গিদের তৈরি বন্দুক একটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলেছিলেন, খাড়া করো নৌকো। অলঙ্ঘনীয় সে কণ্ঠস্বর এবং আদেশ। নৌকোর গতি স্থির হতেই বন্দুক গর্জে উঠেছিল বজ্রের মতো। হতভাগ্য শেঠ যুবক পড়ে গিয়েছিল। নটিটার কি হয়েছিল কে জানে। নৌকোর সমস্ত দাঁড়গুলি তখন একসঙ্গে পড়তে আরম্ভ করেছে। আরো 12 বৎসর এই ধারায় চলছে, ক্রমশ বাড়ছে। 7 দিন থেকে 10 দিন, 15 দিন, ক্রমে এখন 3 মাস পর্যন্ত ওই অবস্থায় মুহ্যমান হয়ে থাকেন মাধবানন্দ। প্রয়াগে এবার পূর্ণকুম্ভ স্নানের জন্য যাত্রার আয়োজন প্রায় সম্পূর্ণ। 1 সপ্তাহের মধ্যেই দেবীপক্ষের ত্রয়োদশী তিথি, বুধবার দিনটি চিরকালই প্রশস্ত শুভ। এবার আরও কয়েকটি বিশেষ যোগাযোগে পূর্ণ এবং কল্যাণকর হয়ে উঠেছে। ওই তারিখেই যাত্রার কথা, কিন্তু আকস্মাৎ আজ 3 দিন মাধবানন্দ এই বিচিত্র বিষণ্ণতায় স্তিমিত স্তব্ধ হয়ে গেছেন। প্রথম 2 দিন কেশবানন্দ কিছু বলেননি। আজ কথাটা নিবেদন না করেই পারলেন না। তাহলে যাত্রার আয়োজন এখন স্থগিত থাক। যাত্রার আয়োজন স্থগিত থাকবে?
প্রয়াগ যাত্রার আয়োজন? চমকে উঠলেন মাধবানন্দ। গভীর মগ্নতার মধ্যে ডুবে যাওয়া মনও সকল শক্তি এক করে সজাগ হয়ে উঠল। যাত্রা স্থগিত থাকবে? পূর্ণকুম্ভ 12 বৎসর পর আবার আসবে। নবগ্রহ, দ্বাদশ রাত্রি, তিথি, বার, সৃষ্টিচক্রের অপরিবর্তিত নিয়মে 12 বৎসর পর পর এ সমাবেশে আসবে। রবিবারে পূর্ণিমা তিথিতে সূর্য বৃহস্পতি মকর রাশিস্থ হবে, গঙ্গা পুষ্কর যোগ সৃষ্ট হবে। কিন্তু এবার মহাযোগ, স্নান যোগের সঙ্গে মহাদর্শন যোগ যুক্ত হয়েছে। যে যে গ্রহ, রাশি, নক্ষত্র, তিথি, বার সমাবেশে কুরুক্ষেত্র মহাযুদ্ধ হয়েছিল, সে সমাবেশ তারপর আবারও এসেছে, এরপর আবারও আসবে। সেই যোগে কুরুক্ষেত্র তীর্থ দর্শনে, স্নানে স্নায়ীর কোটি জন্মের পাপ মোক্ষণও হবে। কিন্তু যে বৎসর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সে বৎসর সেই যোগে সমস্ত পৃথিবীর পাপ মোক্ষণ হয়েছিল। সে যোগ মহাযোগ, একসঙ্গে স্নান যোগ ও দর্শন যোগ। রক্তাক্ত কুরুক্ষেত্র, রথ, রথী, গজ, অশ্বের সব সমাকীর্ণ। কুরুক্ষেত্র, বিগত শক্তি, নিঃশেষিত তেজ, সিদ্ধ মহাস্ত্র আকীর্ণ কুরুক্ষেত্র। কুরুকুল এবং পাণ্ডবকুলের পুরো নারীদের অশ্রু অভিষিক্ত কুরুক্ষেত্র। পাঞ্চজন্য মহাশঙ্খধ্বনি এবং গীতার মহাসঙ্গীতের রেশ ঝিঙ্কৃত কুরুক্ষেত্র সেই বৎসরই কালের সঙ্গে চলে গেছে, আর আসেনি। এ বৎসর যে সেই মহাযোগ। সমগ্র আর্যাবর্ত জুড়ে মহাধ্বংসলীলার শেষ পর্ব এখনো আসেনি, কিন্তু অর্ধেক শেষ। সম্মুখে আসছে অপরাধ। শেষ পর্বে তারা উঠবেন। তার আগে অর্জুনের বিশ্বরূপ দর্শনের, মহাকালের রুদ্ররূপ দর্শন না করলে দিব্য জ্ঞান, মহাশক্তি আসবে কি করে? রক্তস্রোতে তুফান উঠুক, অন্তরাত্মা হুঙ্কার দিয়ে উঠুক। বিষণ্ণ সন্ন্যাসীর চিত্রলোকে মহাভারতের শঙ্খ বেজে উঠল। সঙ্গে সঙ্গে ভেসে উঠল হিন্দুস্থানের বর্তমান চিত্র। বাংলাদেশ থেকে পাঞ্জাব পর্যন্ত এই বিরাট ক্ষেত্রে 16 বছরে যে যুদ্ধ চলেছে, তার কথা কুরুক্ষেত্র থেকে কম কি বেশি তিনি বুঝতে পারছেন না? মনে হচ্ছে যেন বেশি। কলির কুরুক্ষেত্র। বাংলাদেশে স্বরূপরাজের ধ্বংস হল ঘিরিয়ার প্রান্তরে, এই তো কয়েক ক্রোশ দূরে। সুতির নালা থেকে চওড়া বালিঘাটা পর্যন্ত দুপক্ষের কামান বসাবার জায়গাগুলো পর্যন্ত চিহ্নিত করা রয়েছে। আলীবর্দী ওগুলো পাকা করে কায়েমি করতে চেয়েছিল। ভবিষ্যতে যুদ্ধ হবে এ কথা সে জানত, কিন্তু জানত না যে ঘিরিয়ায় হবে না, হবে মারাঠাদের সঙ্গে বাংলা বিহার জুড়ে নানান স্থানে। মারাঠারা বাংলাদেশকে বারবার 4 বার জ্বালিয়ে, লুঠে, মেরে, কেটে, নারী ধর্ষণ করে ছারখার করে দিয়ে উত্তর ভারতের দিকে মুখ ফেরালো। আলীবর্দী খাঁ ভেবেছিল, বাস নিশ্চিন্ত, এইবার আর একটা যুদ্ধ হলেই শেষ। দৈপায়ন হ্রদের দুর্যোধনের মতো হৃত সর্বস্ব দিল্লির বাদশাহী ফৌজের সঙ্গে, অথবা ভগ্ন উরু দুর্যোধনের শেষ সেনাপতি অশ্বত্থামার মতো অযোধ্যার নবাবের সঙ্গে একটা লড়াই হলেই শেষ। তারই জন্য সে ঘিরিয়া এবং আরও উত্তরে রাজমহলের ওপারে অধুয়ানালার ঘাঁটি তৈরি করেছিল। ভাবেনি তার বংশ ধ্বংস হবে মুর্শিদাবাদের উত্তরে নয়, দক্ষিণে, পলাশির আম বাগানে। 3 মাসও পূর্ণ হয়নি এখনো।
পলাশিতে উচ্ছৃঙ্খল অস্থির চিত্ত নবাব সিরাজউদ্দৌলা শেষ হয়েছে। আলীবর্দী খাঁ বিশ্বাসঘাতকতা করে সরফরাজকে ধ্বংস করে নবাব হয়েছিল। মীরজাফর বিশ্বাসঘাতকতা করে ফিরিঙ্গি ইংরেজ মুঠো খানিক পল্টনের হাতে সিরাজ উদ্দৌলার পরাজয় ঘটিয়ে ফিরিঙ্গিকে ঘুষ দিয়ে নবাব হয়েছে। এই তো বর্ষার সময় শ্রাবণ মাসে হতভাগ্য মীরজাফরও যাবে। ওদিকে সারা উত্তর হিন্দুস্থান শ্মশান। দিল্লির অবস্থা দ্বৈপায়ন হ্রদের দুর্যোধনের মতো। নাদির শাহী মহা দুর্যোগের পর আবদাল শাহী দুর্যোগ। নাদির শাহ মরেছে তার তুর্কি মনসবদারের হাতে। গভীর রাত্রে তুর্কিরা তার তাঁবুতে ঢুকেছে। একসঙ্গে ১৩ জন মনসবদার ১৩টা তলোয়ার দিয়ে কোপ মেরেছিল। নাদিরের আফগান মুলুকে শাহ হয়ে বসেছে আহমদ শাহ আবদালী। দুটো কান কাটা, নাকে কুষ্ঠরোগের বিকৃতি। তেমনি নিষ্ঠুর কুটিল প্রকৃতি আহমদ শাহ আবদালী। এর মধ্যে চারবার সে হিন্দুস্থানে ঢুকেছে মহামারীর মতো, অশ্বিনী ঝড়ের মতো, বৈশাখী অগ্নিদাহের মতো সমস্ত দেশকে বিপর্যস্ত করে দিয়ে গেছে। গতবার সে এসেছিল মথুরা বৃন্দাবন গোকুল পর্যন্ত। গোটা হিন্দুস্থান শ্মশান। ৭ দিন ধরে মথুরা তাদের দেওয়া আগুনে পুড়েছে। মথুরার রাজপথ, গলিপথ কাটা মুণ্ড আর লাশে ৬ লাভ। মাটি কাদা হয়েছে রক্তে। যমুনার জলে শুধু মরা মরা আর মরা। কুয়োগুলো জেনানার লাশে ভর্তি। দেবমূর্তি ভেঙে রাস্তায় তারা গেন্ডুয়া খেলেছে। হাজারে হাজারে ১০, ২০, ৩০ হাজার যুবতী মেয়ে আর জোয়ান ধরে ঘোড়ার লেজের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গিয়েছে। কাবুল কান্দারের পথে হাঁটে হাঁটে গাই বকরি ভেড়ির মতো এক এক মুঠো দামড়ির দামে বেঁচে গিয়েছে। পথের দুধারে থালা কাঁসা তামার ভাঙা বাসন ছড়িয়ে পড়ে আছে। কুড়িয়ে নেবার লোক নেই। আবদালী নিজে নিয়ে গেছে বাদশাহ ঘরের শাহজাদি। মোহাম্মদ শাহের বেটি, বাদশাহী রংমহলের ফুটন্ত গোলাপ, তার কুষ্ঠরোগাক্রান্ত নাকে দিয়ে ভোগ করবার জন্য টেনে নিয়ে ছিঁড়ে গিয়েছে। আরও নিয়ে গেছে আরফাত ১৯কে। হায় রে নসিবের খেল। আরফাত ১৯ ঔরঙ্গজেব বাদশার সাক্ষাৎ প্রপৌত্তা, দেওয়ার বক্সের বেটি। তার বেটা তাইমুর নিয়ে গেছে দুসরা আলমগীর বাদশার বেটি গৌহর ১৯কে। দিল্লি হারামের আরও ১৬টি বহু বা বেটি লুঠে নিয়ে গেছে। দিল্লি আমিরদের বাড়ির সুন্দরী বহু বেটি লুঠে নিয়ে গেছে আবদালীর পাঠান মনসবদারেরা। দিল্লি থেকে কাবুল পর্যন্ত পথের ধারে পড়ে আছে কঙ্কাল, আর আছে ভাঙা বাসন কোসন, আরও আছে, তা খুঁজতে হয়, মাটির সঙ্গে মিশে আছে লবণাক্ত স্বাদ চোখের পানি, আর স্বাদ আছে রক্তের। গোটা হিন্দুস্থানের মধ্যে ২ জায়গা ছাড়া কোথাও তলোয়ার ওঠেনি। বজ্রমণ্ডলে চৌমুহার জাঠেরা লড়েছে বজ্রনাথের জন্য। হিন্দু পাদশাহীর নামে মিথ্যে গৈরিক ধ্বজা বয়ে বেড়ায় আর লুঠতরাজ অত্যাচার করে বেড়ায় যে মারাঠা, সে মারাঠা হোঠে গিয়ে দূরে দাঁড়িয়ে দেখছিল।
আর 8,000 জাট চাষি এসে রুখল আফগানের পথ। জাটদের দেহ মারিয়ে তবে ঢুকতে হবে ব্রজমণ্ডলের রাজধানী। ওদিক থেকে এলো 20,000 আফগান আর রহিলা সিপাহী, সঙ্গে কামান, শিঙল, বন্দুক। সকালবেলা থেকে পুরা নওখারি বিশ্রামহীন লড়াই। বন্দুক কামানের শব্দ, তার সঙ্গে চিৎকার, বারুদের ধোঁয়ার সঙ্গে রক্তের গন্ধ। 9 ঘড়ির পর সধাকীর্ণ চৌমুহার প্রান্তর থেকে 1000 কয়েক জাট ফিরল মাথা হেঁট করে। আফগান ঢুকল ক্ষিপ্ত নেকড়ের মতো। 12,000 মুর্দার আচ্ছন্ন তখন চৌমুহার প্রান্তর। জাট 5,000, আফগান 7,000। আফগানি সওয়ারের ঘোড়া হুঁচট খেলে মুর্দার ওপর। ওই চৌমুহার প্রান্তরের মাটিতে প্রণাম করতে হবে। রক্তের গন্ধ স্বাদ থাকতে ওই মাটিতে গড়াগড়ি দিতে হবে। আর মহাপূর্ণ তীরথ গোকুলে আবদারি পল্টন হেরেছে সন্ন্যাসীর কাছে। রাজা নয়, সেনাপতি নয়, পল্টন নয়, বৈষ্ণব সন্ন্যাসী। দেহে বর্ম নাই, চড়বার জন্য ঘোড়া নাই। আফগান আসছে শুনে ভস্য মাখা কৌপিনসার 5,000 বীর সন্ন্যাসী তলোয়ার, তীর, ধনুক, কিছু বন্দুক আর চিমটা ত্রিশূল নিয়ে দাঁড়ালো। নাগাড়া বাজলো, শিঙা বাজলো, ধ্বনি উঠল, গোকুলনাথ কি! 5,000 গলায় আওয়াজ উঠল, জয়! তারপর এক ভীষণ সংঘাত। দুটো পাহাড় যেন জীবন্ত হয়ে উঠে মহাক্রোশে পরস্পরের দিকে ছুটে গিয়ে পরস্পরকে আঘাত করল। পড়ল 2,500 গোস্বামী, ওদিকে 2,500-এর বেশি আফগান। কিন্তু স্তম্ভিত হয়ে গেল আফগান। মরণোল্লাসের এমন হুঙ্কার তারা শোনেননি। সমুদ্রের ঢেউয়ে পাহাড়ের উপর আছড়ে পড়ার মতো এমন আছড়ে পড়ে লড়াই দেওয়া কাজাখস্তান, খোরাসান, আফগানিস্তান, বহু স্থানে তারা লড়েছে, কিন্তু কোথাও দেখেনি। আবদালি নিজে ফিরিয়ে নিয়েছে ফৌজ। ছোড় দো! চালাই থাকে পরনে কৌপিন, গায়ে ছাই। ওদের কাছে কে থাকবে? ওরা বাউরার দল। ওদের ছেড়ে দিয়ে ঘোরো, সব ঘোরো। পল্টনে মহামারী লেগেছে তখন। কৃতকর্মের ফল। যমুনার জলে 1,000 লাশ তখন পচে উঠে জল বিষাক্ত করে তুলেছে। তার পশ্চাতে আছে দেবরোষ। হার স্বীকার করেই আফগান গোকুল থেকে ফিরে গেছে। জয় গোকুলনাথ কি! বৈষ্ণব সন্ন্যাসী মরেছে, কিন্তু গোকুলনাথ সেই আত্মোৎসর্গে হাসছেন। তিনি জেগেছেন। অনন্ত বীর্যা বৈষ্ণবী শক্তির প্রসাদ পেতে হবে। গোকুলনাথকে প্রণাম করে ওই হাসি দেখে আসতে হবে। ওই গোস্বামীদের যারা বেঁচে আছেন তাদের কাছে জেনে আসতে হবে শেষ লগ্নের দেরি কত, তার আগে কি নির্দেশ। অজ্ঞাতবাসীর মতো আত্মগোপনের কালে আর কত বাকি। তামাম হিন্দুস্থানের সন্ন্যাসী এক হো যাও। এ ফতোয়া জারি হবে কবে? लगन आ गया, नींद मगन रहना नहीं है। তিনি নিজেই রচনা করে দিয়েছেন আশ্রমের সেবকদের জন্য। যাত্রা স্থগিত রাখলে তো চলবে না। জয় কংসারী, জয় গোকুলনাথ।
না কেশবানন্দ, যাত্রা স্থগিত থাকবে না। এ অবস্থাতেই আমাকে নিয়ে চলো। দেহান্তয় যদি ঘটে তবে গোকুলে সৎকার করো আমায়। ওই দেবী পক্ষের ত্রয়োদশীর দিনই যাত্রা স্থির, ওর আর অস্থির হবে না। দূরে গ্রামে গ্রামান্তরে বোধনের ঢাক বাজছে। অকালিক মহাশক্তির আবাহন, দশভুজার পূজা, সন্ধ্যার প্রাক্কাল। বাঁকা এক ফালি চাঁদ গাঢ় নীল আকাশের পশ্চিম দিগন্তে ঘেঁষে গলা রূপার দীপ্তিতে দীপ্যমান। তার অনতি দূরে শুক্রাচার্য মণিখণ্ডের মতো ঝলমল, যেন মহাকালের ললাটপট দেখলেন মাধবানন্দ। অবসাদ কেটে যাবে, চলো চলো। হরিহর হরিহর হরিহর। কংসারী আর রুদ্র আবেগময় গম্ভীর কণ্ঠস্বরের ডাক গঙ্গার দুই তীরে প্রতিহত হয়ে ফিরে আসছিল। হরিহর হরিহর। ক্লান্তি হোক, অবসাদ হোক, যা হোক দূরে থাক, নূতন সিদ্ধি চাই না। যদি তা না আসে, সম্মুখে যেন মনোলোকের পথের মধ্যখানে একটা রুদ্ধ সিংহদ্বার গতিরোধ করে দাঁড়ায় মাধবানন্দের। তখন আশপাশ চারিদিকে তাকিয়ে অনুভব করেন এক পাও সম্মুখের দিকে অগ্রসর হয়নি। এক দিকভ্রান্তির মধ্যে ওই রুদ্ধ সিংহদ্বারের এক পাশেই একটা চক্রাকার পথে পাক খেয়েছেন এতদিন। দুয়ার খোলো না। আঘাত করতে গেলে ওই দ্বারের অস্তিত্বই অনুভব করা যায় না, মনে হয় শুধু গাঢ়তর অন্ধকার দিয়ে গড়া। কোনো বস্তুময় লজ্জাই নেই। আঘাত করতে গেলে আঘাত কিছুকে স্পর্শ করে না। অন্ধকারের ভয় উপেক্ষা করে পা বাড়াতে গেলে তাও যায় না। যেখানে কোনো কিছুই নাই, স্লোগানে পদস্থাপন করবেন কোথায়? শূন্যে পা বাড়ালে মানুষ পড়ে, পড়বার জন্য স্থানের প্রয়োজন। এ যে স্থানই নয়, আলোহীন, বায়ুহীন, এমনকি সত্তাহীন, নাস্তিক শুধু। ভয়ে? না, এ তো ভয় নয়, আর কিছু। শূন্যতার মতো একটা কিছু তাকে মুহূর্তে গ্রাস করে নেয়। কিছু নাই, কেউ নয়, নিজেও হারিয়ে যাচ্ছেন। ধরতে কিছুই নাই, ধরবার কেউ নাই। সব হারাচ্ছে, নিজে হারাচ্ছেন, শুধু বেদনা হারাচ্ছে না। নিজেকে মুহূর্তে মুহূর্তে অনুভব করবার একমাত্র উপায় নিজের বুকটা চাপড়ানো। আলো তো নাই যে নিজের ছায়া দেখেও নিজের অস্তিত্ব অনুভব করবেন। পিছনের দিকে তাকিয়ে সান্ত্বনা খুঁজতে যান, দেখতে পান পিছনটা তৃণহীন, পুষ্পহীন প্রান্তরের মতো খা খা করছে। সেখানেও কেউ নাই। তার এই চলে আসা পথের দিকে কোনো দুটি চোখ তাকিয়ে নাই। ফেলে আসা কোনো গড়ের চিহ্ন নাই। নিজের হাতে পোঁতা গাছ নাই, নিজের নিশানা নাই কোথাও। নিজের ঝুলি খোঁজেন, সেখানে শুধু মুঠো মুঠো ছাই। যে যা জীবনে তাকে দিয়েছে, তিনি যে তার সবই পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছেন, সেই ছাই। সব মিথ্যা, সব মিথ্যা হয়ে গেছে। কিছুই পাননি তিনি। মনে শান্তি নাই, সান্ত্বনা নাই। সারা দেহে ক্লান্তি, উদারে ক্ষুধা, কণ্ঠে তৃষ্ণা। জীবনে এক বিচিত্র অস্বস্তি, যেন জ্বালা। সব মিথ্যা। কোথায় সেই চৈতন্যময়? তার বস্তুময় দেহকে নিগড়ে তার সকল হবিকে নিঃশেষিত করে চৈতন্যের প্রদীপ জ্বালিয়েছিলেন। সে প্রদীপ শিখা নাস্তিত্বের মধ্যে হারিয়ে যাচ্ছে। কোথায় জ্যোতির্লোক? কোথায়
প্রাণময় উষ্ণমণ্ডল। তিনি হাঁপিয়ে ওঠেন পেছনে ফিরবার জন্য, কিন্তু তা তো পারেন না, পঙ্গুর মতো অসাড় হয়ে পড়ে থাকেন। সে অনুভূতি অনুভব নাস্তিত্বের মতো ব্যক্ত করতে পারা যায় না। বারবার তাই পুনরাবৃত্তি করে নিজেই যেন বুঝতে চেষ্টা করেন। তারপর একদিন বাস্তবে ফেরেন, কখনো দুরন্ত ক্রোধে ফেরেন, কখনো দৈহিক আঘাত পেয়ে ফেরেন, কখনো গান শুনে ফেরেন, কখনো কখনো ফেরবার জন্য নিজের দেহে নিজে অস্ত্র দিয়ে ক্ষত সৃষ্টি করেন, কিন্তু তাতে ফল হয় না। আবার আকস্মিকভাবে কোনো পাথরে হোঁচট খেয়ে অল্প আঘাতেই চেতনায় ফিরে আসেন। কয়েকদিনের মধ্যেই মোহ কাটিয়ে প্রবলতর উদ্যমে কর্মে নিজেকে ডুবিয়ে দেন, উৎসব জুড়ে দেন, অহরহই বলেন, আনন্দ রাহো, আনন্দ রাহো। বন্দুক নিয়ে চাঁদমারি করেন, সমস্ত অস্ত্র বের করিয়ে নিজের সামনে সাফ করান, শিষ্যদের সঙ্গে পাঞ্জা লড়েন, কুস্তির আখড়ার মাটি মাখেন, তারপর গঙ্গার জলে স্নান করতে নেমে সাঁতার কেটে চলে যান গঙ্গার মাঝখানে। তারপর একদিন কেশবানন্দকে ডেকে বলেন, তলব এসেছে কেশবানন্দ। এর অর্থ কেশবানন্দ জানেন কংসারীর খাজনাখানায় খাজনা বাকি পড়েছে। স্বপ্নাদেশে মাধবানন্দ কংসারীর ভাণ্ডারে এক খাস তহবিল খুলেছেন। বৎসরে সেখানে সোনায় রূপায় নগদে 20,000 টাকা জমা দিতে হয়। সেই টাকা জমেই আসছে। কুরুক্ষেত্রের আয়োজন ছাড়া এ তহবিল থেকে খরচ হয় না। ফরাসি, ইংরেজ, ওলন্দাজ কুঠির যে সব কর্মচারী নিজেরা গোপন ব্যবসা করে, তাদের মারফত বন্দুক বারুদ কেনা হয়। দালালি করে আরমানি বানিয়ারা। ওদিকে পাটনায়, এদিকে চন্দননগর, হুগলিতে মাধবানন্দের গৃহী শিষ্যেরা কিনে পাঠায়। হুগলি কলকাতা অঞ্চলের বৈষ্ণব বণিকদের, বাংলার রুকুনপুর, মালদহ, রংপুর, জেমো, বাগডাঙ্গার জমিদার থেকে বিহারের পালোয়ান সিং, সেতাব রায়, এমনকি রাজা রামনারায়ণ রায় প্রভৃতি বিশিষ্টদের ঘরেও মাধবানন্দের পরিচয় এবং প্রভাব পৌঁছেছে। তারা ভক্তি করে, সাহায্য করে। বিশেষ করে পূর্ণিয়ার শক্তিশালী রাজকর্মচারী অচল সিং। শুধু ধর্মজীবনেই নয়, কর্মজীবনেও সম্পর্ক আছে পরস্পরের মধ্যে। উত্তর ভারতে অযোধ্যার নবাবের রাজ্যে রাজেন্দ্র গিরি মহারাজ যেমন নবাব সাহেবের সকল অভিযানে ডান হাত, পাশে থেকে যেমন যুদ্ধ করেন, ততখানি ঘনিষ্ঠভাবে না হলেও অনেকটা সেইভাবেই মাধবানন্দজি এদের 2-3 জনের সঙ্গে জড়িয়ে গেছেন। এদের প্রতিদ্বন্দ্বী জায়গিরদার এবং জমিদারদের সঙ্গে সংঘর্ষে মাধবানন্দ তার শিষ্যদের নিয়ে অস্ত্র ধারণও করেই থাকেন। এর জন্য যে টাকা প্রণামী পান, তাই জমা হয় কংসারীর খাজাঞ্চিখানায়। বৎসরান্তে হিসাবে এই জমার পরিমাণ 20,000-এর কম হলে সে টাকা পূরণ করতে হয়, এবং পূরণ হয় ব্যবসায়ী বা জমিদার বা জোতদারদের কাছ থেকে। এর জন্য এক পৃথক সেরেস্তা আছে কংসারীর কাছারিতে। এই এলাকার জমিদার, জোতদার এবং বানিয়াদের অন্যায় জবরদস্তির খতিয়ান থাকে। সেই খতিয়ান দেখে তাদের ওপর জরিমানা হয়, এবং একদিন সশিষ্য বেরিয়ে পড়েন এ জরিমানা আদায়ের জন্য। হরিহর হরিহর ধ্বনি ওঠে, ধ্বজা ওড়ে, পতাকা ওড়ে, ঘোড়া, বয়েল, গাড়ি, সাজ সরঞ্জাম নিয়ে বের হন। দণ্ডিত জমিদার জায়গিদারের এলাকায় গিয়ে বসেন। সাধারণ প্রজা গৃহস্থের বাদ দিয়ে তহসিল, কাছারি
অধিকার করে তহবিল বাজেয়াপ্ত করেন। সাধারণ লোককে দিতে হয় সিধা চাল, আটা, ঘি, সবজি, দুধ। যেখানে যে কদিন তাঁবু পড়ে সে কদিন গ্রামের সমস্ত ঘরে অরন্ধন। ভাণ্ডারা খুলে দেন মাধবানন্দজি। মধ্যে মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ হলে জরিমানার পরিমাণ বাড়ে। মাধবানন্দ আজও কোনো ঠাঁই থেকে ব্যর্থ হয়ে ফেরেননি। ফিরে এসে মাধবানন্দ লুটিয়ে পড়েন কংসারী এবং রুদ্রের সম্মুখে। জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানাম্য ধর্মং ন চ মে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করোমি। জয় কংসারী, আনন্দ রাখো, আনন্দ রাখো। কেশবানন্দকে ডেকে বলেন, খুলে দাও ভাণ্ডারা, ভাণ্ডারা খোলা হোক। ভাণ্ডারা খোলা হয়। ঢেড়া পড়ে, ভাণ্ডারা, কংসারীর প্রসাদ নেবে এসো। অবারিত দ্বার। গ্রাম গ্রামান্তর থেকে গ্রামবাসীরা ছুটে আসে। পরিতৃপ্তি করে খেয়ে তারা ধ্বনি দেয়, জয় হরিহর, জয় কংসারী, জয় গুরু মহারাজ। আনন্দ রহো, আনন্দ রহো, আনন্দ রহো বলে হাত তুলে মাধবানন্দ গ্রহণ মুক্ত সূর্যের মতো প্রদীপ্ত হয়ে ওঠেন। এই 12 বছর এমনিভাবে জীবনে চলেছে গ্রহণ এবং গ্রহণ মুক্তি। আবার লাগে গ্রহণ। নৌকোর ছইয়ের মধ্যে স্তব্ধ হয়ে বসেছিলেন মাধবানন্দ। হাতে একখানা ছুরি, বুকে একটা সদ্য ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বেদনায় যন্ত্রণায় অনেক সময় এই অবস্থায় কাটে, তাই নিজের হাতেই ক্ষতটা সৃষ্টি করেছেন। কিন্তু তবুও জাগ্রত চৈতন্য ফিরছে না। সব যেন হারিয়ে যাচ্ছে। সব মিথ্যা, সব মিথ্যা। জগৎ মিথ্যা, জীবন মিথ্যা, তপস্যা মিথ্যা, সিদ্ধি মিথ্যা, সব মিথ্যা। নাস্তিকের মধ্যে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই আঘাতের যন্ত্রণাতেও মন জাগ্রত হচ্ছে না। অতি কষ্টে চোখ ফেলছেন। সে চোখ আবার বন্ধ হয়ে আসছে। ছেলেবেলায় এক সাপের ওঝার কাছে এই পদ্ধতি শিখেছিলেন। তাকে গোখুরায় কামড়েছিল। সে নিজেই নিজের চিকিৎসা করেছিল। দেখেছিলেন সামনে একটা জ্বলন্ত অঙ্গারের কড়াই রেখে কতগুলো আধখানা করা কেলে কোড়া ফল শিকে বিঁধিয়ে তেল মাখিয়ে ওই আগুনে গরম করে তাই দিয়ে বুকে ছ্যাঁকা নিচ্ছিল। বিষের আচ্ছন্নতায় চেতনা নিভে আসা প্রদীপের মতো স্তিমিত হয়ে আস্তে আস্তে আবার যেন জ্বলে উঠছে। ওই ছ্যাঁকায় যন্ত্রণায় চমকে উঠে আবার কিছুক্ষণের জন্য বিষের প্রভাবের সঙ্গে লড়াই করছে। সে বেঁচেছিল এতে। মাধবানন্দ তাই করেন, ফলও পান কিছু, কিন্তু এবার যেন এ বিষের প্রভাবে মৃত্যুর গাঢ়তা। যন্ত্রণাও তার মনকে চেতনাকে চকিত করতে পারছে না। অন্তর চিৎকার করছে, এ গ্রহণ থেকে মুক্তি দাও, নয় মৃত্যু দাও। নৌকো চলেছে। আশ্বিন শেষের ভরা গঙ্গা, দুপাশের তীরভূমি, বর্ষান্তে মহালক্ষ্মীর সস্নেহে অঞ্চলের মতো পুষ্পে ফলে পল্লবে পত্রে সমৃদ্ধ। বর্ণ তার কিছু স্বর্ণবর্ণ, বাকিটা ঘন সবুজ। আশু ধানের ক্ষেতগুলি সোনার বরণ পাকা ফসলে ভরা। হৈমন্তী ধানের বিস্তৃত ক্ষেত্রে দিগন্ত পর্যন্ত গাঢ় সবুজ ধানের শীষগুলি সদ্য সদ্য বের হচ্ছে। ওরই ওপর দিয়ে বয়ে আসছে বাতাস। ধানগুলি তরঙ্গায়িত সমুদ্রের মতো দোলা খাচ্ছে। বাতাসের সর্বাঙ্গে ধানের শীষে শীষে যে শ্বেত কণিকার মতো
ধনু পুষ্প তারই গন্ধ। বাসমতী, গোবিন্দভোগ, কনকচূড়, ক্ষুদি খাসা প্রভৃতি সুগন্ধি ধানের চাষ যেখানে, সেখানে বাতাস যেন নারায়ণ মন্দিরে অর্ঘ্যবাহিনী লক্ষ্মীর অর্ঘ্য থালিকা বাহিকা সহচরীর মতো মধুর পবিত্র। তটে তটে দিয়ার ভূমি জাগতে শুরু করেছে। গঙ্গার জল শুভ্র, এখনো স্বচ্ছ হয়নি। বহর চলেছে কখনো পাল তুলে, কখনো গুণ টেনে। উজানি যাত্রা, কোনো নৌকোয় সেবকেরা ভজন গাইছে, কোনো নৌকোয় শাস্ত্র পাঠ হচ্ছে, কোনো নৌকোয় দেবতার পূজা ভোগের আয়োজন চলছে। একটি নৌকোয় কেশবানন্দ, শ্যামানন্দ প্রভৃতি প্রধানেরা আলোচনা করছে। মাধবানন্দ নৌকোয়, মাধবানন্দ বসে আছেন স্তব্ধ হয়ে। তার সেবার জন্য দুজন সেবক বাইরে বসে আছে। দীর্ঘ ধ্বজদণ্ডে ধ্বজা উঠছে, ধ্বজদণ্ড ধরে দাঁড়িয়ে আছে একজন পর্যবেক্ষক। গঙ্গায় এই সময় থেকেই নৌকোর ভিড় বেশি। বর্ষার প্রবল স্রোত, বন্যা ঝড় প্রভৃতি কাল চলে গেল। এবার ভীমা ভয়ঙ্করী হবেন বরদা প্রসন্নময়ী। প্রাচীন যুগে এই সময় নদী পথে রাজারা বের হতেন দিগ্বিজয়ে। আজ দিগ্বিজয়ের দিন নয়, কিন্তু বণিকেরা আজ বের হয় বাণিজ্যে, পুণ্যকামীরা বের হয় তীর্থ দর্শনে। এই সময় থেকে শুরু হয় মেলার। এ সময় সোনপুর হরিহর ছত্রে রাস পূর্ণিমায় মেলার আয়োজন। মেলা শেষ আষাঢ়ে রথযাত্রায় নীলাচলে। কিন্তু এবার গঙ্গার বুকে নৌকোর ভিড় নাই, ঘাটগুলি ফাঁকা। স্থানীয় এ ঘাট ও ঘাট, এপার ওপার যাওয়ার নৌকো ছাড়া লম্বা পাড়ির নৌকো বড় দেখা যায় না। লম্বা পাড়ির নৌকোর একটা আলাদা গড়ন আছে, যাওয়ার ভঙ্গির মধ্যেও বিশেষ ঢং আছে। লম্বা পাড়ির নৌকোর মধ্যে দু তিন দফায় ইংরেজ ফিরিঙ্গিদের নৌকো এবং দফা নবাবী নৌকোর ছোট বহর ছাড়া আর কোনো বহর দেখা যায়নি। পলাশির যুদ্ধের পর এখনো 4 মাস পুরো হয়নি। পলাশির পাপের জেরেই এখনো মেটেনি। মিরন এখনো অবাধে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। নানান স্থানে নানান আয়োজনের গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে। উৎকণ্ঠায় মির্জাফর আফিংয়ের মাত্রা চড়িয়েছে। খাস মুর্শিদাবাদ শহরে রাজা দুর্লভরাম নাকি হিন্দু আমিরদের নিয়ে জোট পাকাচ্ছে। আলীবর্দী বেগম সিরাজের ভ্রাতুষ্পুত্র বালক মির্জা মেহেদিকে খাড়া করে মসনদ দখলের চেষ্টায় আছেন। চাকার এক দল নবাব সরফরাজের দ্বিতীয় পুত্র আমানিক খাঁকে নবাব করবার জল্পনা কল্পনা করছে। পাটনায় রাজা রামনারায়ণ রায় আজও মির্জাফরের বশ্যতা স্বীকার করেননি। ফরাসি চাঁদরেল মশিয়েল বাংলায় আস্তে আস্তে পলাশির খবর পেয়ে পথ থেকে ফিরে গিয়ে অযোধ্যার নবাবের সঙ্গে যোগ দিয়েছে। ক্লাইভের হুকুমে গোরা সিপাই আর তেলেঙ্গি পল্টন আজ এখানে কাল ওখানে ছুটোছুটি করছে। পূর্ণিয়ার অচল সিং নবাবী প্রভুত্ব অস্বীকার করে মাথা চাড়া দেবার আয়োজন করছে। গোটা দেশটায় যেন থমথমে ভাব। কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। গঙ্গায় শুধু তার আপন গতিতে চিরকালের ধারায় যেমন চলেন তেমনি চলেছেন। কিন্তু কলকল্লোলে কি সে একই কথা? না, অন্য কথা বলছেন। মাধবানন্দের মনে হচ্ছে সে একই কথা বলছেন। কথাই নয়, অর্থহীন ধ্বনি, শুধু গতিশীল জলস্রোতের শব্দ। ভাবতে ভাবতে হাঁপিয়ে ওঠেন তিনি। ধ্বনিময়ী গতিময়ী গঙ্গাও যেন ওই
অন্ধকার নাস্তিকের মধ্যে মিশে যাচ্ছে। অর্থহীন, সব অর্থহীন। আকস্মাৎ নৌকোর গতি মন্থর হল। বাইরে কেশবানন্দের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সম্ভবত বিশ্রামের জন্য পূর্ব নির্দিষ্ট কোনো ঘাট এসেছে, কোনো গঞ্জ। এখানে একদিন বিশ্রাম করে আবার যাত্রা শুরু হবে। এখানে মঠের শিষ্য, সেবক, ভক্ত আছে। তারা আসবে, প্রণামী দেবে, প্রণাম করবে। কিন্তু কোন ঘাট? রাজমহল সকরিগলি ঘাট পার হয়ে এসেছে নৌকো। তারপর বিশ্রামের কথা সুলতানগঞ্জে। গৌরীনাথ দর্শন করে মুঙ্গেরে গিয়ে বিশ্রাম, তাহলে সুলতানগঞ্জ এলো। ঠিক এই মুহূর্তেই শিঙা বেজে উঠল। শিঙার ধ্বনিতে সংকেত জানানো হচ্ছে, নৌকোর গতি সংযত করো। হুঁশিয়ার, রোকনা হ্যায়, রোকনা হ্যায়। না, তাহলে রাজমহল নয়, কোনো নৌকোতে কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটেছে। এ সংকেত তীরে ভিড়াবার নয়, এ সংকেত দুর্ঘটনার জন্য নৌকাগুলিকে হুঁশিয়ারির সঙ্গে গতিরোধ করবার সংকেত। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? হয়তো কেউ জলে পড়েছে, হয়তো কোনো নৌকো বিপন্ন হয়েছে। হলেই হলো। অর্থহীন ধ্বংস সৃষ্টির সময়। একটু বিষণ্ণ হাসি তার মুখে দেখা দিল, কিন্তু সে হাসি পর মুহূর্তে বিলুপ্ত হয়ে গেল। নৌকোখানা আকস্মাৎ দুলে উঠল। কেউ বা কিছু লাফ দিয়ে যেন পড়ল নৌকোর উপর। অসতর্ক মাধবানন্দ নৌকোর ছইয়ের ঘায়ে আছড়ে পড়ে মাথায় আঘাত পেলেন। আকস্মিক আঘাতে যেন বিরক্তি এবং ক্রোধে চিৎকার করে উঠলেন, আহ! কে মূর্খ? কোন মূর্খ? বলে উদ্যত ক্রোধে উঠে দাঁড়ালেন। সেই মুহূর্তে বাইরে উদ্ধত ক্রুদ্ধ কণ্ঠস্বরীকে বলে উঠল, রোখো নয়, কাহা হ্যায় ও বেঈমান কাফির ফকির? মুহূর্তে মাধবানন্দের ক্রুদ্ধ অন্তরাত্মা ঊর্ধ্ব আকাশে উদাস পরিক্রমায় সঞ্চারমান চিলের পাখা গুটিয়ে পৃথিবীর বুকে এক মুহূর্তে নেমে পড়ার মতো ছোঁ দিয়ে নেমে এলো। তিনি তুলে নিলেন পাশে রাখা তরোয়ালখানা। দরজার মুখে সেই ক্ষণটিতেই দেখা দিল এক দীর্ঘকায় পাঠান। সেই মুহূর্তেই আবার নৌকোখানা দুলে উঠল। আবার কেউ লাফিয়ে পড়েছে নৌকোর উপর। সেই দোলায় দরজার মুখে পা হড়কে পাঠান পড়ে গেল। মাধবানন্দ ফিরেছেন, দুরন্ত ক্রোধে দৃঢ় হয়ে দাঁড়িয়েছেন। তিনি সুযোগ অপেক্ষা করলেন না, লাফ দিয়ে তার বুকের ওপর পড়ে তরোয়ালের অগ্রভাগ সজোরে বিদ্ধ করে দিলেন। বাইরে বন্দুক গর্জে উঠল। কেউ একজন পড়ল নৌকোর পাটাতনের ওপর। মাধবানন্দ বসে পড়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন পাশেই একখানা ছিপ। ছিপ থেকে নবাবী কোতোয়ালি, জমাদার, চৌকিদার নৌকোয় উঠবার চেষ্টা করছে। কিছু দূরে আরো দুখানা ছিপ। এপাশে তার নৌকোর বহরে দুখানার ওপর সারি দিয়ে দাঁড়িয়ে সন্ন্যাসীর দল, হাতে বন্দুক, তীর, ধনুক, সড়কি। নেতৃত্ব করেছেন কেশবানন্দ। পাটাতনের ওপর গুলি খেয়ে পড়েছে তারই একজন সেবক। মাধবানন্দ জ্বলে উঠলেন বৈশাখের আগুনের মতো। ছিপে নবাবী সিপাহীদের একজন বন্দুক গাচ্ছে, একজন তুলছে। মুহূর্তে তিনি চিৎকার করে তরবারি হাতে ঝাঁপিয়ে পড়লেন পাশের ছিপটায়। হরিহর হরিহর, লগন আ গয়া। হ্যাঁ, লগ্ন এবার সত্যই এসেছে। নবাবী শক্তির সঙ্গে এই প্রথম সংঘর্ষ। সামনের জমাদারটার মাথার ওপর পড়ল তার উদ্যত তরবারি। কিন্তু সেই মুহূর্তে একটা নিষ্ঠুর আঘাত অনুভব করলেন। বন্দুকের গুলি। আহ! সেই নাস্তিক, মানুষ লোক দর্শন করা সেই বিচিত্র সত্তা আজ বাস্তবে দিবালোকের মধ্যে প্রত্যক্ষ করে আসছে। এক কৃষ্ণ অবগুণ্ঠনাবৃতা রহস্যময়ী।
তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু নিদারুণ হতাশার আতঙ্কের মতো ঝাপসা তার আঁচল দিয়ে সব কিছু মুছে দিচ্ছে। দুলোক ভুলোক দুলছে, উল্টে যাচ্ছে। টোলে তিনি জলে পড়ে গেলেন। বন্দুকের শব্দ উঠল, বহু দূরে যুদ্ধক্ষেত্রের শব্দের মতো। গঙ্গার জলস্রোতের মধ্যে রহস্যময়ী যেন কায়া গ্রহণ করছে, বর্ণহীন, গন্ধহীন, শব্দহীন, গতিহীন, নাস্তিক। স্পর্শও নেই, গঙ্গার জলের শীতলতাও নেই, স্পর্শাতীত হয়ে বিলুপ্তিতে মিশিয়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।